আমরা তো অনেক দিন আগেই বলেছিলাম 2026-এ যখন হারোয়াতে পিয়ারুলকে ক্যান্ডিডেট করলাম, আমরা বলেছিলাম এই বাংলার যদি বিজেপির কেউ দালাল থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সেদিন দৃঢ়তার সঙ্গে বলেছিলাম। আর সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আর এই মাতিন সাহেবকে পাশে নিয়ে বলেছিল বিজেপিকে রুখবো। আর এই মাতিন বাবু বিজেপির দলে নাম লিখিয়েছে। এ বিচার 2 নম্বর ব্লকের মানুষকে করতে হবে। আজকে একটি পঞ্চায়েতের সভা, তাই তো? এটা কি টেলার? আমার তো মনে হয় এটা টেলার। বারাসাত 2 নম্বর ব্লকের 7টা পঞ্চায়েত নিয়ে সভা হবে। প্রধান বক্তা বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী থাকবে। বারাসাত 2 নম্বর ব্লক কারোর বাপের জমিদারি নয়, এটা প্রমাণ করবে বারাসাত 2 নম্বর ব্লকের মানুষ। এই আমিনপুর বাজারে তৃণমূল নেতাদের নাম করতে চাই না। এতদিন বাবার বাবা কেলে সম্পত্তি ভেবেছিল। এই আমিনপুরের মানুষের তাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল, মানুষের রুটি রুজিকে কেড়ে নিয়েছিল। তোলাবাজি, সিন্ডিকেট, মারামারি, বোমাবাজি, আর 15টা বছর শাসন থানার পুলিশ তৃণমূলের পার্টি অফিসের নেতা হিসেবে কাজ করেছে। এখানে পরিবর্তন হয়েছে। আমরা বলছি এটা পরিবর্তন নয়, এটা পরিবর্তন হয়নি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় শুভেন্দু অধিকারী মন্ত্রী ছিলেন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় প্রধান বক্তা, তার সহযোগী বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। এই বাংলার মানুষ হাত পেতে টাকা নিতে দেখেছে শুভেন্দু অধিকারীকে। পরিবর্তন কিছু হয়নি। শুধু ফুলেরও পরিবর্তন বলবো না, কারণ প্রয়াত মুকুলদা বলে গেছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি বলে গেছেন। তো নতুন করে কিছু বলবো না। কিন্তু এই হারোয়ার মানুষকে আমরা বোঝাতে পারিনি 2026-এর বিধানসভা নির্বাচনে। প্রচুর টাকার কাছে আমাদেরকে মাথা নত করতে হয়েছিল। সেদিনকে আমাদেরকে বিজেপির দালাল, বিজেপির বিটিম বলে আমাদেরকে সেদিনকে দাগিয়ে দেওয়া হয়েছিল। আর সেদিন এখান থেকে আমাদের পরাজয় স্বীকার করে নিয়ে গিয়েছিলাম। সেদিনকে হয়তো এই শাসনের মানুষ হয়তো মুচকি হেসেছিল। এই বারাসাত 2 নম্বর ব্লক সাধারণ মানুষের, আমরা আইএসএফ হেরে গেছি, বামজোট আমরা হেরে গেছি, কিন্তু আমরা হারিয়ে যাইনি। এটা প্রমাণ রাখার জন্য আজকে একটা পথসভা, সেটা জনসভার রূপ নিয়েছে। 7টা পঞ্চায়েত নিয়ে এই বারাসাত 2 নম্বর মানুষের তার গণতান্ত্রিক অধিকার, পঞ্চায়েতি ব্যবস্থা, ভেরি লুটের টাকা, ভেরি জমি লুটের টাকা, মাটি বিক্রির টাকা আর কালীঘাটে যাবে না। মাটি বিক্রির টাকা কালীঘাটে যাবে না। 2200 বিঘের জমির টাকা, ভেরির টাকা আর কালীঘাটে যাবে না। এর দায়িত্ব বারাসাত 2 নম্বর মানুষকে দায়িত্ব নিতে হবে। আর যারা ভেরির টাকা লুট করেছে, যারা গরিব মানুষের অধিকারকে লুট করেছে, যারা আমার বাপ জ্যাঠার সম্পত্তি লুট করে নিজের নামে করে নিয়েছে, তাদের বিচার হবে জনতার দরবার, আর সেটা হবে পঞ্চায়েত নির্বাচন। এই দায়িত্ব এই ফলদি বেলিঘাটা সহ এই আমাদের 2 নম্বর ব্লকের মানুষকে নিতে হবে। আমরা এই বারাসাত 2 নম্বর ব্লকে অনেক জমিদারি দেখেছি। আমরা বলতে চাইছি এ শাসন মানুষের শাসন হবে। এ শাসন মানুষের অধিকার হবে, অধিকার
কে জাতীয় পতাকা নামানোর জন্য আমাদেরকে মারধর করতে আসে, সেদিনকেই বোঝা যাবে কে সাদা আর কে কালো, সেদিনকে বোঝা যাবে। আরএসএস এর জাতি, আরএসএস বিজেপির শাখা সংগঠন, তারা জাতীয় পতাকাকে মানে না। শ্যামাপ্রসাদকে নিয়ে এসে একদম মানে নেতাজিকেও অপমান করা হচ্ছে। কাউকে অসম্মান করছি না। এই পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ নেতাজিকেও জানেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও চেনেন, কিন্তু আমরা দেখেছি কে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে আর কে ব্রিটিশের বিরুদ্ধে দালালি করেছে। এই বাংলার মানুষকে নতুন করে আমাদেরকে বোঝাতে হবে না। নতুন করে আবার একটা পলিটিক্স শুরু হয়েছে। আমাদের যারা আইএসএফ করছেন তাদের থানায় মাঝে মধ্যে ডাক পড়ছে নাকি? মাঝে মধ্যে থানায় ডাক পড়ছে। পুলিশ প্রশাসনকে বলবো, একটা নতুন সরকার হয়েছে, আমি বলছি নতুন সরকার নয়, তৃণমূল পার্ট 2, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন থানায় থানায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে। কিন্তু আমি সেই পুলিশকে দেখতে চাই সংবিধান হাতে রেখে সাদাকে সাদা বলছে, কালোকে কালো বলছে, চোরকে ধরে নিয়ে আসছে, গুন্ডাকে থানায় গড়াদে ভরছে। সেই পুলিশকে দেখতে চাই। কোনো বিজেপি আর তৃণমূলের ভালো তৃণমূলের দালালি করতে দেখতে চাই না। কারণ আমরা জানি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায়, মিন্টুদা বলছিলেন যে এই বাংলায় বিজেপিকে কে ডেকে নিয়ে এলো, পথ দেখিয়েছে কে? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ফ্রন্টে এনে বিজেপিকে লড়বো। বাংলার মানুষ তো বিজেপিকে নিয়ে এসেছে, দিদি এখন মাথা চাপড়ালে হবে? 15 বছর 2021 সালের পর 2011 সালে যখন এই পশ্চিম বাংলায় বামপন্থী সরকার চলে গেল, সেদিনকে আমরা দেখেছিলাম এই শাসনের এই বারাসাত 2 নম্বর ব্লকে আমাদের নেতা মজিদ বাবুকেও কিভাবে হেনস্থা করেছিল আমরা দেখেছিলাম। সেদিনকে আমরা খালি চোখে দেখেছিলাম অনেক সিপিএম নেতারা তারা এই বারাসাত 2 নম্বর ব্লক থেকে তারা চলে গিয়ে বারাসাতে বসবাস করেছে। দিনের পর দিন আমার অনেক বন্ধু আছে, তারা বামপন্থী আন্দোলনে একসাথে রাস্তায় হেঁটেছি। তৃণমূলের অত্যাচারে সেদিনকে আমরা দেখেছি এই বারাসাত 2 নম্বর ব্লক ছেড়ে বারাসাতের সদর শহরে বাস করতে দেখেছি। 2021 সালের নির্বাচন, 2011-র পরে 2016-র নির্বাচন, একচ্ছত্রভাবে বারাসাত 2 নম্বর ব্লকের দখল নিল তৃণমূল কংগ্রেস। কোনো লাল ঝান্ডাকে সেদিনকে তারা বাঁধতে দেয়নি। আমরা দেখলাম 2021 সালে নির্বাচন, আবার পশ্চিম বাংলায় এক দামাল সন্তান এই পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে, খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সেদিন আর একটা দলের জন্ম নিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেদিনকে আমরা দেখলাম এই বারাসাত 2 নম্বর ব্লকে যারা আমাদের দলের পৃষ্ঠপোষককে ভালোবাসতেন এবং তারা মাথায় ফেটটি বেঁধে তৃণমূলের চোখে চোখ রেখে তারা আইএসএফ এর ঝান্ডা বেঁধেছিল, তার পাশাপাশি সিপিএম এর ঝান্ডাটাও আমার কর্মীরা এই রাস্তার ধারে বেঁধেছিল। আমরা পরাজিত হয়েছিলাম তৃণমূলের ষড়যন্ত্রের কাছে, পুলিশ প্রশাসনের কাছে আমরা সেদিনকে পরাজিত হয়েছিলাম। কিন্তু সেদিনকে আমরা বুঝেছিলাম যে এ মাটিতে যে সন্ত্রাস কখনো শেষ কথা বলে না, বোমাগুলি শেষ কথা বলে না। যেদিন বারাসাত 2 নম্বর ব্লক জাগবে সেদিন এই বাংলায় বিজেপি সরকারের পতন হবে। এই কথাটা আমি দৃঢ়তার সঙ্গে বলে দিতে চাই। বারাসাতের 7টা গ্রামের মানুষের কাছে আহ্বান, আপনারা রাস্তায় থাকুন, দুর্নীতিবাজদেরকে পুলিশের হাতে তুলে দিন। যদি এখনো বারুদ মজুদ থাকে, বোমাগুলি পিস্তল মজুদ থাকে, পুলিশ প্রশাসন সংবিধানের হাতে তুলে দিন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার পাশে থাকব। আমরা বলতে চাইছি যে এখানকার যে মাটি চুরি হয়েছে, রাতের অন্ধকারে পুলিশ ব্যারিকেড করে এখানকার মাটি পাচারে সহযোগিতা করেছে। রাজারহাটে গেছে, রাজারহাটের বেতাজ বাদশা কিরকম ডিম থেরাপি বুঝতে পারছেন?
বারাসাতে দাঁড়িয়েছিলেন, হারের রাত্রিবেলায় বিজেপিতে জয়েন করেছে। আমরা বলতে চাইছি হাতে সংবিধান আছে, সংবিধান আছে বলে চালচোর জ্যোতিপ্রিয় মল্লিক জেল খাটে, আর সংবিধান আছে বলে গরুচোর অনুব্রত মণ্ডল জেল খাটে, আর সংবিধান আছে বলে আর এই শেখ শাহজাহান জেল খাটে। আর আপনাদেরকে বলতে চাইছি এই ছুঁচোরগু পর্বতে তুলে লাভ নেই, আইন আছে বলেই শাসনের যারা মাটি চোর, জমি চোর, কয়লা চোর, আলু চোর আর আপনার যারা জালিম আছে প্রত্যেকেরই জেল যাত্রা হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছে, আর তৃণমূলের দামাল নেতারা তারা ঘরের ভেতর থরথর করে কাঁপছে আর বিজেপির সঙ্গে লাইন রাখছে। আমরা বুঝি না, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? তৃণমূলের নেতারা টাকা দিয়ে সেটিং করতে চাইছেন। আবার নতুন করে বিজেপি নতুন করে আবার একটা নতুন মাল বলবো না, নতুন করে একটা দল আমদানি করছে যার নাম হচ্ছে ভালো তৃণমূল। অর্থাৎ এখানকার নেতারা যাদের নাম বলছিলেন না, কি সব হাসান টাসান মেহেদি টেহেদি সব বলছিলেন না, তারা আবার ভালো তৃণমূল হয়ে নতুন করে প্রোডাক্ট আসবে আপনাদের সামনে। আমরা বলতে চাইছি তৃণমূল এই বাংলার মানুষ মনে রাখবে একটা গালাগালি শব্দ হিসাবে, এই বাংলার মানুষ মনে রাখবে একটা চোর জচ্চর বাটপাড়ি সরকার হিসাবে। আমরা বলতে চাইছি এই বারাসাত 2 নম্বর মানুষের কাছে আবেদন, আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে থাকবেন। আপনার 2200 বিঘের জমি যে লুট করেছে, যে ভেড়ির টাকা লুট হয়েছে, তৃণমূলের নেতাদের পকেট থেকে এ পকেট ও পকেট সে পকেট হয়ে কালীঘাটে পিসি ভাইপোর দপ্তরে গেছে, তপসিয়ার তৃণমূল ভবনে গেছে। এখন টাকা নিয়েও বাটপাড়ি চলছে ওদের মধ্যে, কে টাকার ভাগিদারি হবে ওসব একদম মাথায় দেবেন না। এগুলো হচ্ছে আপনার মাথাকে বিগড়ে দিতে চাইছে। পঞ্চায়েত নির্বাচনে বারাসাত 2 নম্বর ব্লকে তৃণমূল মুছে গেছে, আবার তৃণমূলকে নতুন প্রোডাক্ট হিসাবে যদি কোনো পুলিশ প্রশাসন একটা চোর জোচ্চোরকে ভালো তৃণমূল প্রোডাক্ট হিসাবে দেখায়, তাহলে এই শাসনের মানুষ, এই ফলদি বেলেঘাটার মানুষ মেনে নেবে না। আমরা বলতে চাইছে একটা স্কুলের টাকার একটা ফিরিস্তি দেখাচ্ছিল না, আমরা দেখেছি ভেড়ির মাটি তৃণমূলের নেতা এবং এর আগের যে সমস্ত আইসিগুলো ছিল ব্যারিকেড করে এখান থেকে মাটি পাচার হতো। আমরা দেখেছি গরিব মানুষের অধিকার লুট হচ্ছে পার্টি অফিসে, গরিব মানুষকে জরিমানা করা হচ্ছে বামপন্থী করার অপরাধে, আইএসএফ করার অপরাধে, তাকে দোকান খুলতে দেওয়া হচ্ছে না। যদি কারুর ভেড়ি থাকে সেই ভেড়িকে লুট করে সেই টাকাকে লুট করা হচ্ছে আমরা দেখেছি। আমরা বলতে চাইছি আমার নওশাদ সিদ্দিকী বলেছে বোমাগুলি শেষ কথা বলে না, বোমাগুলি শেষ কথা বলে না বলেই ভাঙড়ের মাটিতে বলে এসেছিলাম শওকত তোমার জায়গা তিহার তিহার তিহার। আর আমরা বলতে চাইছি যারা ভালো তৃণমূল সাজার চেষ্টা করছেন, কারণ বারাসাত 2 নম্বর ব্লকে বিজেপি ঢুকতে পারবে না, কোন পুলিশকে হয়তো বিজেপি সাজাতে পারে, আইএসএফ এর নেতাদেরকে রাত্রিবেলা তুলে নিয়ে গিয়ে হয়তো তাকে এনডিপিএস কেস, গাঁজার কেস দিতে পারে, কিন্তু বিজেপি 2 নম্বর ব্লকে কিছু করতে পারবে না। আমরা বলতে চাইছি এই 2 নম্বর ব্লকের মানুষকে জাগ্রত হতে হবে এবং এই বিজেপি হটানোর স্লোগান নিতে হবে, কারণ ভালো তৃণমূল বিজেপি আর খারাপ তৃণমূল বিজেপি, এই কথাটা আমরা বারবার বলার চেষ্টা করছি।